মর্নিং সবাইকে। আজকে আমি আবারও কলকাতা যাচ্ছি একটা গেট টুগেদার অ্যাটেন্ড করার জন্য। আর আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, তো ওটাতে যাব কারণ আমার একটা গল্প আর একটা কবিতা প্রকাশ পাচ্ছে, আপনারা সকলেই জানেন। তার বেশি কথা বলবো না, নাচিন্দা স্টেশন এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। চলো পুরো কলকাতা গিয়ে কথা হচ্ছে। এই দেখো, এই সকাল সকাল লোক বিল শুকিয়ে মাছ ধরছে, কত সুন্দর লাগছে। দাদা মোটর বসানো আছে আর আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। কত সুন্দর ভিউটা লাগছে সকাল সকাল। আমি এখন বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের বাইরে। তো এখন সমস্যা যেটা হচ্ছে, আমাকে মেট্রো ধরতে হবে। জানি না আজকে সানডে, আন্ডার ওয়াটার মেট্রো মানে গ্রিন লাইন যেটা, ওটা হয়তো বন্ধ থাকতেও পারে, জানি না। তো দেখি যদি মেট্রো থাকে আমাকে এক্সপ্লেনেড থেকে মহানায় উত্তম কুমারে যাব, যেহেতু টালিগঞ্জ যাব আমি। তো এখানে একটা হিস্ট্রি আছে, যেটা আমার মনে পড়ে গেল। এই যে হাওড়া স্টেশনে তুমি চাইলে কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজে পাবে না। আচ্ছা, মেট্রো বন্ধ হয়ে গেছে, সামনে কিন্তু মেট্রো স্টেশন, আন্ডার ওয়াটার মেট্রো বন্ধ আছে। তো ভালো করে দেখি। তো যেটা বলছিলাম, হ্যাঁ বন্ধ আছে, তাহলে আমাকে আবার বাস ধরতে হবে বেরিয়ে গিয়ে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, তুমি চাইলে কিন্তু এই হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাবে না। কেন হচ্ছে এটা? কারণ হচ্ছে গিয়ে, যখন পরাধীন ভারতে যখন প্রথম ট্রেন ছাড়া হয়েছিল হাওড়া স্টেশন থেকে, তখন কিন্তু ট্রেনটা এই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়া হয়েছিল। সেই কারণে হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম তুমি পাবে না। 15 পাবে, তারপর 17 পাবে, বাট 16 পাবে না। তো এটা কি আপনার জানা ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম, ইন্ডিয়ান রেল মিউজিয়াম, যেটা ওইদিকে আছে। ওর ব্লগ আমার চ্যানেলে দেওয়া হয়েছে। তো আর এইদিকে হচ্ছে হাওড়া স্টেশন, মানে হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ সেতু, সেই বিখ্যাত হাওড়ার ব্রিজ, হাওড়া সেতু আর হচ্ছে রবীন্দ্রনাথ সেতু, একই নাম। কলকাতায় এলে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ট্যাক্সি। এই যে হলুদ ট্যাক্সি প্রায় চলে গেছে, নেই, একটাই দেখতে পেলাম এতক্ষণে। তো এই হলুদ ট্যাক্সি হোক বা হোয়াইট ট্যাক্সি হোক, সে যে হাওড়া স্টেশন থেকে বেরোলে সবাই যে বলবে ট্যাক্সি ট্যাক্সি দাদা, ট্যাক্সি ট্যাক্সি, এটা খুব ভালো লাগে কলকাতায়। আর হচ্ছে কি, কলকাতা পুলিশ আমার খুব ভালো লাগে, কারণ তাদের ইউনিফর্ম হোয়াইট হয়, আমরা জানি। তো ওই আমার একটা ট্যাক্সি এসছে। আমার মনে পড়ে গেল, আমি যখন প্রথমবার কলকাতায় এসেছিলাম, মানে হাওড়াতে এসেছিলাম, তখন এই যে জায়গাটা না, এই যে জায়গাটা মানে স্টেশন থেকে বেরিয়ে আমি এখানে প্রায় 100 বার মতো রাউন্ড দিয়েছি। মানে লোক বলে না হাওড়া যে হাবড়ে যাবে, মানে সত্যি আমি ববরা হয়ে গিয়েছিলাম। তো এই জায়গাটায় কিন্তু আমি 100 থেকে বেশিবার রাউন্ড দিয়েছিলাম, এবং আমাকে নাকতলা মিনি বা গড়িয়া মিনি ধরতে হতো। তার তরুণ কিন্তু আমি ওই গড়িয়া মিনি ধরার জন্য কত গড়িয়া মিনি পাস করে দিয়েছি, বাট একটাও গড়িয়া মিনি ধরতে পারিনি। ফাইনালি 6 মনে হয় বাস নাম্বার, XS6 মনে হয়, যাদবপুর মনে হয়, আর স্ট্রেট ধরেছিলাম। আমার মনে আছে ফার্স্ট টাইমের কথা। তো যাই হোক, এখন অনেকটা স্মার্ট হয়ে গেছি। এখন জানি যে কোন পথ দিয়ে গেলে বা কত নম্বর গেট দিয়ে বেরোলে, 12 নম্বর গেট দিয়ে বেরোলে কী হবে, কি 11 নম্বর গেট দিয়ে বেরোলে কোথায় গিয়ে উঠবো, সেটা এখন জেনে গেছি। আর আমার ভয় লাগছে সেলফি ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে, কারণ কেউ যদি নিয়ে পালিয়ে যায় আমার আর কিছু করার থাকবে না। তো চলো, যে লাইনটা না, এই লাইনটা ক্রস করা খুবই ডিফিকাল্ট ক্রস করা। আমি প্রথমবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। এই লাইনটা দেখো কত ট্যাক্সি আসছে। এই যে লাইনটা ক্রস করা কিন্তু ডিফিকাল্ট, এটা করতেই হবে। আমাকে বাস ধরতে হলে আমাকে এইদিকে আসতেই হবে। দেখেছো, এটাই হচ্ছে ট্রাম রাখার জায়গা। এটা টালিগঞ্জে, এখান থেকেই ট্রাম বেরোয়, মানে যেটাকে ডিপি বলা হয়, ডিপো বাস ডিপো যেরকম হয়ে থাকে, এরকম ট্রাম ডিপোর এটা, মানে সমস্ত ট্রাম থাকে। এই যে মহানায় উত্তম কুমারের স্ট্যাচু, আর এটা চলে গেছে তোমার হাওড়ার দিকে পুরো। আর ওই দিকে হচ্ছে তোমার হচ্ছে উত্তম কুমার মেট্রো স্টেশন, আমি ওই দিকেই যাবো। দেখো সকাল এখন 11টা মানে সরি 1:15 বেজেছে, এখনও কিন্তু বিল্ডিং কুয়াশায় ঢেকে আছে। তো বুঝতে পেরেছে 1টার সময় কুয়াশা। বুক ফেয়ার যেটা হতো আমাদের জেলার বইমেলা যেগুলো হতো, তো সেগুলোতে আমি অনেকবার ভিজিট করেছি, অনেক বইমেলাতে গিয়েছি, অনেক বই কিনেছি, কিন্তু কোনো দিন এত বড় একটা ইন্টারন্যাশনাল বইমেলাতে আমি আসতে পারবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আর যদিও আসতে পারবো, আবার সবথেকে গর্বের জিনিস আমার কাছে আনন্দে যেটা হচ্ছে, এই এত বড় বইমেলাতে আমার একটা ছোট্ট লেখা প্রকাশ পাচ্ছে বিশ্ববন্ধু পত্রিকা হাত ধরেই। খুবই বড় পত্রিকা একটা, যারা জানেন না হয়তো এইসব বিষয়ে ইনভলভ আছেন জানে থাকবেন। বিশ্ববন্ধু বাংলাদেশি একটা পত্রিকা। তো ওই পত্রিকাতে আমার প্রবাসী বলে একটা কবিতা এবং
আরেকটা গল্প, যেটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আমার জীবনের প্রথম একা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, যেটা ইংলিশটা হচ্ছে মাই ফার্স্ট ট্রেন জার্নি ইন অ্যালং। তো ওটা প্রকাশ পাচ্ছে, বাংলাতেই প্রকাশ পেয়েছে দুটোই। আমি ইংলিশে প্রকাশ করতে চেয়েছিলাম, মানে ইংলিশে চেয়েছিলাম হচ্ছে গল্পটা আমি চেয়েছিলাম। তো আমার জীবনের প্রথম একা ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম, যারা ইন্সপায়ার হচ্ছে দ্য আইস হ্যাবিট, অ্যাংলো ইন্ডিয়ান রাইটার রাস্কিন বন্ডস। আমরা ক্লাস 12-এ সবাই পড়েছি আইস হ্যাবিট। তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে আমি লিখেছিলাম, যেখানে আমি নাচিন্দা, তারপরে রামনগর, দীঘা, এই সমস্ত ডেস্টিনেশনগুলোকে আমি তুলে ধরেছি। তো এখন আমাকে যেতে হবে 9 নম্বর গেট। আই থিঙ্ক কত একটা টেবিল আমার নোটবুকে লেখা আছে, এখন মনে পড়ছে না। তো অলরেডি আমি চলে এসেছি 4 নম্বর গেট। 9 নম্বর গেটটা কোথায় আমি জানি না, মানে জানার কথাও না। তো বুঝতেই পেরেছি 9 নম্বর গেট। এখন হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছে, গোধূলির সময় প্রায়। আর সবাই জানো যে কলকাতা থেকে আমি আউট অফ সিটি থাকি, মানে প্রায় দীঘা কতটা ডেস্টিনেশন, সেই 200 কিলোমিটার আমার আসতে প্রায় আমার সময় লেগে গেছে। রাস্তা প্রচুর জ্যাম, আজকে যদিও বা সানডে হলেও কী হবে, কিন্তু রাস্তা জ্যাম আছে। কারণ হচ্ছে সরস্বতী পুজো, আপনারা সকলেই জানেন। আর তার তরুণ কিন্তু সবাই বেরোচ্ছে, সেই জন্য কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। আর ওই জ্যাম, এত কিছু বাধা, এত কিছু অতিক্রম করে আমি চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, আমি যদি এরকম ভিডিও বানাতে থাকি তাহলে আমি ভিডিও বানাতে থাকবো, কিন্তু বই মেলাটাকে মনের মতন করে আমি এক্সপ্লোর করতে পারবো না। আমি দুঃখিত, কারণ হচ্ছে গিয়ে আমাকে এক্সপ্লোর করতে হবে বই মেলাটাকে। অনেক লেখকের লেখা আমার কেনার ইচ্ছে আছে, জানি না কতটা কিনতে পারবো, কারণ পয়সার তো একটা ব্যাপার থাকে, কতটা কি করতে পারবো। তো দেখা যাক আর কি দেখাতে পারি আমি। আর আমি ভালো করে মনের মতন করে এক্সপ্লোর করতে চাইছি, তার জন্যই কিন্তু এতটা এসছি, এবং একাই এসছি। সব থেকে বড় বিষয় যেটা হলো, একাই আসি বারবার, কারণ যদি তো ডাক শুনে কেউ না আসে তবে কিন্তু একলা যেতে হয়। তো একলা যাওয়ার প্রতি একটা সাহস, একটা কি বলা যায়, একটা ভেতর থেকে যে একটা পাওয়ার, সেটা কিন্তু লাগে, যেটা সবার সঙ্গে গেলেও এটা লাগে না। সেই যে একলা চলার প্রতি একটা সাহস লাগে ছোটোবেলা থেকে, শুনে এসছি আমার ঠাকুরদার কাছে। তো আজকে কোথাও গিয়ে ওই সাহসটা ছিল বলেই আমি আসতে পেরেছি। এই যে অনেকটা পথ হাঁটার পর 9 নম্বর গেট আমি চলে এসেছি, জীবনানন্দ দাস কলকাতা বুক ফেয়ার। তো এটা হচ্ছে 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, আমি 2রা ফেব্রুয়ারি এসেছি। 74 স্টল নাম্বার বা টেবিল নাম্বার 86 নম্বর টেবিল কোথায় জানেন? 86 ওইদিকে না, ওইদিকে বলছে ওনারা। তো চলো যাওয়া যাক। প্রচুর মানুষের সমাগম এখানে। ওটা তো 9 নম্বর গেট বলেছিলাম, ওখানে সিকিউরিটি যারা ছিল, মানে কলকাতা পুলিশ এখানে, তো তারা আমাকে অনেকটা হেল্প করলো, স্ক্যানার দেখালো, আমার সঙ্গে কথা বললে কি পত্রিকায় প্রকাশ করেছো তোমার গল্প, দিয়ে যাবে, পড়বো। 86 12 122 না 86 নম্বর টেবিল কোথায় জানেন? 86 সামনের দিকে না, 91 মানে 86। একের পর এক দেয়নি কেন গো? 91 পেয়েছি। তুমি যেটা খুঁজবে সেটাই পাবে না, সেটা আমি জানি বা বরাবর, মানে বিশেষ করে আমার সঙ্গে হয়ে থাকে। আমি যেটা খুঁজবো সেটা পাবো না। 98 পেয়ে গেছি, কিন্তু 86 পাচ্ছি না। বাবু বলছিলাম 86 নাম্বার টেবিল কোথায় জানেন? ওখানে বলছে ওইদিকে, মানে একজনকে জিজ্ঞেস করলে বলছে এইদিকে, আবার একজনকে জিজ্ঞেস করলে বলছে এইদিকে। বোকা মানুষ জানো তো, হাঁদা আর বোকা সত্যি বলতে গেলে। এখানে লেখা আছে বিশ্ববন্ধু, কিন্তু টেবিল নাম্বার দেওয়া নেই, তার জন্য আমিও বসে আছি। এটাই হচ্ছে আমাদের টেবিল, বিশ্ববন্ধু আমি খুঁজে পাচ্ছি না। এটা 86 তো 85, এটা 86। তো ফাইনালি আমি আমার বইটা পেয়ে গেছি। তো এটা হচ্ছে ভীষণই এক্সাইটেড, মানে এর মধ্যে আমার কবিতা গল্প দুটোই রয়েছে। তো আমি কিছু দেখবো না, আমি সবার কন্টেন্টে যাব। তো সূচিপত্রে চলে এসেছি। সূচিপত্রে গিয়ে যেটা আমার ভীষণই এক্সাইটেড যে বিষ্ণুপদগিরি কবিতা কিচ্ছু দেখবো না, ওই বিষ্ণুপদগিরি পেয়ে গেছি। দেখুন এই যে প্রবাসী বিষ্ণুপদগিরি, আরও একটা বিষ্ণুপদগিরি আছে, গল্প হয়ে দিয়েছি।
বিষ্ণুপদগিরি, আমি নিজের নাম দেখছি, দুটো বিষ্ণুপদগিরি দেখলাম। আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা বিষ্ণুপদগিরি। এটা হচ্ছে ভ্রমণমূলক গল্প আর কি, গল্পের মধ্যে আর কি ভ্রমণ আর তারপরে হচ্ছে প্রবন্ধ এরকম ভাগ করা আছে। আমি তো বলেছিলাম আসার সময় যে আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, আমার নাম বিষ্ণুপদগিরি, আপনারা ভিস পান্ডির নামে চেনে থাকেন, অনেকে জেনে থাকেন। বোধহয় আমাদের স্টলে এসছেন, নিতে পারে, হয়তো দেখছি আমাদের স্টলের বইগুলো। তো আমি এখন স্টলের মেম্বারশিপে কাজ করছি, আমি বেরিয়ে যাবো এক্ষুনি। ভাল লাগছে করতে। তো যেনারা ডিসকাস করছেন কোন বইটা নিলে কি হবে, ওখানে কেনাকাটা করছেন। তো এইভাবেই কিন্তু কেনাবেচা হচ্ছে এখানেও। দেখছেন আন্টি ভালো করে, আঙ্কেল বিক্রি করছেন বিভিন্ন। এখানে বোধহয় হররের কিছু আছে, ভূতের টাইপ, চিতা। আর এটার আপনার কালারটা একটু লাইট পাবেন, কিন্তু আপনার আর রয়্যাল ব্লু কালারটাও ডার্ক। আচ্ছা, রয়্যাল ব্লুটা এটা প্রাইস কত আছে ম্যাডাম? রয়্যাল ব্লুটা প্রাইস কত আছে? 450, 450। এটা এখানে হচ্ছে যে তোমার দেখি একটু দেখি, ছাড়ো। তো এটা হচ্ছে পেনের, এটা যেটা হচ্ছে প্রাইস এমআরপি গারবার 50, 200, সিলাম 21, 200, সুকান্ত আই থিঙ্ক নামটা শুনেছি আমার মনে হচ্ছে। গ্রিন ব্লু 200, বাকিগুলো 400, 100-এ আছে। এটা শাইনিং গ্রিন। আচ্ছা, পেনটা আঙ্কেলের কাছে রাখা আছে। অফিসিয়াল কোনটা ব্যবহার হয় অফিসে? পেনগুলো বিভিন্ন ধরনের পেন। স্বাধীন ব্লুটা কোনটা ছিল? এটা যা কালি ওখানে আছে। তো এগুলো মনে হচ্ছে না কাটারির মতন লাগছে পুরো। না, আমি লিখছিলাম এখানে, আমার নামটা লিখেছি এখানে বিষ্ণুপদ। তো এটা যখন লিখছি মনে হচ্ছে টাটারি মতো, আমি তো চালাতেই পারছি না, কালি নেই মতো। আমার কাছে এইটা পছন্দ হচ্ছে, কিন্তু এই নিপটা পছন্দ হচ্ছে। এরকম দেখলে এরকম বেরোচ্ছে, এরকম দেখলে হালকা বেরোচ্ছে, লিক করছেও খালি। এর নিয়ম মানে পজিশনটা কি আমাকে একটু বলে দিন, ধরার সঠিক নিয়মটা কি? এইরকম তাহলে আচ্ছা, এক মিনিট দিন। আচ্ছা, আমি যদি এইরকম ধরতে বলছেন, তো এইরকম যদি ধরি, ও আচ্ছা কালি বেরোচ্ছে। তুমি ওটা নিয়েছো? এটা হচ্ছে 1050 টাকা এই পেনটা। নমস্কার সবাইকে, আজকের এই বইমেলা ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। আর আমি কিছু দেখাতে পারলাম না, সত্যি বলতে এখন সময় হয়ে গেছে 7টা। হাওড়া পৌঁছতে আমার হয়তো 9টা বেজে যাবে, তার কারণ হচ্ছে জ্যাম থাকবে রাস্তায়। আর করুণাময়ী থেকে হাওড়া এমনিতেই যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবেই। আর তার থেকেও বড় ভয়ঙ্কর যেটা হচ্ছে, আমার মোবাইলের চার্জ আছে এখন 13%। এই ভিডিও বানানোর চক্করে আমার চার্জ শেষ হয়ে গেছে। এবার প্রবলেমে আমি যেটা পড়বো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে আমার কাছে হচ্ছে ব্যালেন্স মানে টাকা নেই। এবার আমাকে পে করতে হলে অনলাইন করতে হবে। এবার আমার মোবাইলে যদি চার্জ না থাকে তখন অনলাইন পে আমি করতে পারবো না, তার মানে আমি যেতেও পারবো না। তো এখন এমন হয়ে গেছে সিচুয়েশান, আমার 13% চার্জ আছে। তো যাই হোক, এটাই হচ্ছে গেট নাম্বার 6, এটা 6 নম্বর গেট। আর আমি তো 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, 6 নম্বর দিয়ে বেরোলাম। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবভিয়াসলি জানাবেন। ছোট্ট একটা ব্লগের সঙ্গে ছিলাম, জানি না কতটা কি রিপ্রেজেন্ট করতে পেরেছি। আর আমার এই একটা কবিতা প্রকাশ পেলো, গল্প প্রকাশ পেলো, আর সেটাকে আপনারা কেমনভাবে নিলেন বা কেমনভাবে দেখলেন সেটা একটু জানাবেন আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, এটা আমার সবথেকে খুবই খারাপ লাগে। তো চলুন, আজকের ব্লগ এই জায়গায় রাখলাম, আমি স্টপ করলাম। দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো দিনে অন্য কোনো ব্লগে।